সকালেও নাকি অস্ত্রের যন্ত্রণী দেখানো হয়েছে। আমাদের এই বিক্ষোভ কর্মসূচি স্থগিত না করা হতো তাহলে আমরা দেখতাম কেমন অস্ত্রের যন্ত্রণী আমাদের দেখাতে পারে। ভাববেন না আপনাদের অস্ত্রের যন্ত্রণীতে আমরা ভয় পেয়েছিলাম। কেন্দ্র থেকে ঘোষণা এসেছিল আজকে শুধুমাত্র ঢাকাতে বিক্ষোভ হবে, ঢাকাতে লং মার্চ হবে, তাহলে আমরা সারা বাংলাদেশের এখন দাপুনিয়া বাজার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ময়মনসিংহ এর কমিটি বৃন্দের প্রধান সমন্বয়ক হিসেবে যারা ভূমিকা পালন করেছেন তাদের নাম ঘোষণা করছি। এই পর্যন্ত যারা ছাত্র আন্দোলনের এই অগ্রণী ভূমিকা পালন করেছেন: নবী হোসেন লাদেন, জিয়ানুর রহমান, নাইম হোসেন, মোহাম্মদ নাইম মিয়া, মোহাম্মদ আবু সাইদ, এম এস আমিরুল এবং সহ সমন্বয়ক হিসেবে ভূমিকা পালন করেছেন মোহাম্মদ রমজান হোসাইন, মোহাম্মদ রবিন, মোহাম্মদ সাব্বির ইসলাম, মোহাম্মদ শরীফ মিয়া, মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ, মোহাম্মদ মানিক হাসান নেহাল, মোহাম্মদ এনামুল ইসলাম, মোহাম্মদ রাজু, মোহাম্মদ সাগর। এছাড়াও আমাদের দাপুনিয়া বাজারের ব্যবসায়ী যারা আছে, এছাড়াও যাদের নাম সবার নাম ঘোষণা করা হয়তো আমাদের পক্ষে সম্ভব না, যারা আমাদের এই আন্দোলনে সহযোগিতা করেছেন, সার্বিক সহযোগিতা করেছেন। এছাড়াও শিক্ষক মন্ডলী, দাপুনিয়া বাজারের ব্যবসায়ী এবং সাধারণ মানুষ, দাপুনিয়া বাজারের ডাক্তাররা এই আন্দোলনে আমাদেরকে সার্বিক সহযোগিতা করেছেন। আপনারা সবাই সেটা অবগত আছেন। মনে রাখবেন, স্বাধীনতা অর্জন করার চেয়ে স্বাধীনতা রক্ষা করা সবচেয়ে কঠিন। আমাদের দাপুনিয়া বাজারে আর কোন হানাদার বাহিনীর আশ্রয় প্রশ্রয় দেওয়া যাবে না। এই বাংলাদেশে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ আজকে থেকে সামাজিকভাবে নিষিদ্ধ করা হলো। রাজনৈতিক ভাবে নিষিদ্ধ করা হবে। কোন হানাদার বাহিনী আশ্রয় এই বাংলাদেশ হতে পারে না। ভারতীয় দালালরা এই দেশ ত্যাগ করো, তোমাদের শ্বশুর বাড়ি, মামার বাড়ি যত দ্রুত সম্ভব চলে যাও। এই ছাত্র জনতা এই দেশকে স্বাধীন করেছে, এই দেশের সার্বভৌমত্ব রক্ষা করে চলবে ইনশাআল্লাহ। মনে রাখবা, বহু রক্তের বিনিময় কালকে রাত পর্যন্ত খবর এসেছে 114 জনের উপরে আমাদের ছাত্র জনতা মারা গেছে, আরো কত ছাত্র ভাই মারা গেছে। আমি আজকে ফজরের নামাজ পড়ে আল্লাহর কাছে মুনাজাত করে দোয়া করছিলাম, আল্লাহ রক্ত লাগে, আরো রক্ত নেও আমাদের, তবু এই স্বৈরাচার বেশিরভাগ সরকারের পতন ঘটাও। আমি আজকে ঘোষণা করছি, আমাদের সমন্বয়ক দাপুনিয়া গাগরার সমন্বয় কমিটি ঘোষণা করছে, এই দাপুনিয়া থেকে, গাগরা থেকে হানাদার বাহিনীর আস্তানা ঘুরিয়ে দেন। এখন আপনাদের মনের দুদুর ভয় কাটিয়ে দেওয়া হয়েছে ইনশাআল্লাহ। এখন দুদুর ভয় আর দেখালে চলবে না। কিন্তু বুবুজান নাকি ভারত চলে গেছে হেলিকপ্টার দিয়ে। বুবুজান এই বাংলায় আসার স্পর্ধা দেখায়েন না। এই বাংলায় আসলে আপনাকে রাস্তায় ফেলে মারা হবে ইনশাআল্লাহ। মনে রাখবেন, যারা হত্যা করেছে আপামর জনতা তাদের বিচার করবে ইনশাআল্লাহ। মনে রাখবেন, ময়মনসিংহে আমরা আন্দোলন করেছিলাম, এই বাইপাস, ঢাকা বাইপাস আন্দোলন করেছিলাম। আন্দোলন স্থগিত ঘোষণা করার পরে এই আসনের এমপি সহ ছাত্রলীগ, যুবলীগের কিছু কুত্তা লেলিয়ে দিয়ে আন্দোলন স্থগিত করার পরে তারা আমাদের আক্রমণ করে মেরেছিল। আমার ছাত্র ভাই মরেছিল, আমার ছাত্র বন্ধু মরেছিল। কালকে আন্দোলন স্থগিত ঘোষণা করার পরে দাপুনিয়া বাজার, দাপুনিয়া গাগরা থেকে যারা ময়মনসিংহে অংশগ্রহণ করেছিল তাদেরকে আকুয়া থেকে শুরু করে দাপুনিয়া পর্যন্ত অস্ত্রের যন্ত্রণে দেখানো হয়েছে এবং আমাদের কয়েকজন সহযোগিতাকে আহত করা হয়েছে। অস্ত্রের যন্ত্রণাটি এখন যন্ত্রণা নিতে এখন আর এই জাতি পায় না, এই জাতি রক্ত দিতে যাবে। মনে রাখবেন,
বাকশাল কায়েম করতে দেওয়া হয় নাই, আপনার বাকশালও কায়েম করতে দেওয়া হয় নাই। নির্বাচনে 6 মাস হয়েছে, জনতা আপনাকে লাঠি মেরে গণভবন থেকে বের করে দিয়েছে। মনে রাখবেন, আগস্ট মাসে বাবার মতো আর আগস্ট মাসে বাবার মতো পতন হয়েছে। উনি যদি 15 আগস্ট পর্যন্ত থাকতেন তাহলে বাবার মতো না জীবিত থাকতেন না। আজকে দেখলাম একটা প্রবন্ধের কথা, সেখানে বলা হচ্ছিল শেখ মুজিবকে হত্যা করার পরে তা দিয়ে তাকে শনাক্ত করা হচ্ছে। 15 আগস্ট পর্যন্ত থাকলে আপনাকে পা দিয়ে শনাক্ত করতে হয় জাতি। মনে রাখবেন, এই জাতি ভয় পাওয়ার জাতি না, এই জাতিকে দাবায় রাখা যায় না। আজকে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগকে নিষিদ্ধ করেন আপনারা, তাদের আস্তানা ঘুরিয়ে দেন, এখন আর ভয় পেলে চলবে না। আওয়ামী লীগের ওয়ার্ড কমিটি, ইউনিয়ন কমিটি, থানা কমিটি, উপজেলা কমিটি, জেলা কমিটির সকল সদস্য যদি পদত্যাগ করে জাতির কাছে ক্ষমা না চায়, তাদেরকে আমরা রাস্তায় এনে পিটাবো ইনশাআল্লাহ। আর ভয় পাওয়া চলবে না, এই জাতি আর ভয় পায় না। আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ সামাজিক ভাবে নিষিদ্ধ হবে ইনশাআল্লাহ, রাজনৈতিক ভাবে নিষিদ্ধ করার প্রক্রিয়া চলছে। আর আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ খবর বলি, আমরা যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বাইরা, ঢাকার বাইরে নেতৃত্ব দিয়েছে, ময়মনসিংহের বাইরে নেতৃত্ব দিয়েছে, মূলত ঢাকার বাইরে সিদ্ধান্ত নিয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষক এবং শিক্ষার্থীরা একত্রে মিলিত হয়ে একটি তত্ত্বাবধায়ক সরকার কমিটি দিয়েছে। সেই তত্ত্বাবধায়ক সরকার কমিটি মাত্র মনে রাখবেন, শেখ হাসিনা পালিয়ে গেছে তার দূষণদের হাতে ক্ষমতা থেকে। এখনো দেশ স্বাধীন হয়েছে মাত্র, সার্বভৌমত্ব কায়েম হয় নাই। মনে রাখবেন, এক একটা দালালকে এই দেশকে বিতাড়িত করার আগ পর্যন্ত বাংলাদেশ সার্বভৌমত্ব অর্জন করতে পারে না। মনে রাখবেন, তারা যে কমিটি দিয়েছে সেই কমিটি যতদিন না পর্যন্ত বাস্তবায়ন হবে ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। আমি এখন আশা করি ছাত্রদের, শিক্ষকদের, পিতা মাতাদের জুজুর ভয় কেটে গিয়েছে, সমিতির জুজুর ভয় কেটে গিয়েছে। আপনারা সবাই এখনো আন্দোলন আছে, আন্দোলন করতে হবে। মনে রাখতে হবে, সার্বজনীন তত্ত্বাবধায়ক সরকার দিতে হবে। এই সেনাবাহিনীর সরকারও মানা যাবে না, কারণ সেনাবাহিনী তাদের বাগনি জমায়, ঢুকছে। মনে রাখতে হবে তাদেরই লোক সেখানে। আজকে সকালবেলা পর্যন্ত যখন একটা সময় আমরা নিউজ দেখি, তখন একজন আমাকে বলেছিল 9ম গ্রেড পর্যন্ত সেনাবাহিনীর সকল কর্মকর্তাই তাদের দূষণ। তবুও আমরা তাদেরকে একটা সুযোগ দিব, যদি তারা দেশের মানুষের মনের কথা বুঝতে পারে। যদি এখনো তারা ভারতের দালালি করে, মনে রাখবেন তাদেরকেও এই দেশ থেকে উৎখাত করা হবে। মনে রাখবেন, গভীর রজনী পার করে আমরা এই স্বাধীনতা অর্জন করেছি। রাত যত গভীর হয়, রাত যত অন্ধকার হয়, রাত যত কালো হয়, শুভে সাদিক তত দ্রুত আসে। মনে রাখবেন, সূর্য উদয়ের পূর্বে রাত সবচেয়ে অন্ধকার ও কালো হয়। এইবার রাত সবচেয়ে কালো হয়েছিল, কালকে পর্যন্ত 114 জন মারা গেছে। এর আগে তারা হিসাব দিয়েছিল 220 জন, 6-7 জনের মতন মারা গিয়েছে। কিন্তু আমাদের ছাত্র জনতার হিসাব মতে কমপক্ষে 2 থেকে 2,500 মানুষ তারা হত্যা করেছে। মনে রাখবেন, সংবাদ কর্মীদের লিস্ট অনুযায়ী 10 জন অবৈধ শিশুকে তারা হত্যা করেছে। মনে রাখবেন, মুগ্ধদের রক্তের বদলা আমরা যেমন নিজে নিয়েছি, স্নিগ্ধদের জন্য সুন্দর একটা দেশ গঠন করতে হবে। মনে করেন সেই পিতা মাতার কথা, যাদের সন্তান হারিয়েছে তারা কি নিয়ে থাকবে? তারা এই দেশের সকল ছাত্র জনতাকে নিজের সন্তান হিসেবে গ্রহণ করেছে। তাদের রক্তের বুক পুলিশ, ভারতীয় গোয়েন্দারা এই দেশে গুলিয়ে চালিয়েছে, ছাত্রলীগ গুলিয়ে চালিয়েছে, আওয়ামী লীগের দূষণরা গুলিয়ে চালিয়েছে। আমরা বলবো ভারতীয় লেখাপড়া মানি না আমরা, আর ভারতীয় লেখাপড়া শিক্ষা ব্যবস্থা মানি না আমরা। শিক্ষামন্ত্রী হবে এখন একজন ইসলামিক মনস্কা, বাংলাদেশের 96% মুসলমান। এই মুসলমানের দেশে হিন্দুত্ব রাজত্ব কায়েম করা দেওয়া যাবে না। আপনারা এখনো সজাগ হন, আমরা স্বাধীনতা এনে দিয়েছি, স্বাধীনতা রক্ষা করার দায়িত্ব আপনাদের সবার। মনে রাখবেন, তারা যেমন 50 বছর পরে তাদের দোষরদের বিচার করেছে, আমরা এখন তাদের
করবো ইনশাল্লাহ। আশা করি আপনারা আমাদের সঙ্গে আছেন, থাকবেন। সামনে আরো ভয়াবহ দিন হতে পারে ইনশাল্লাহ, কিন্তু আমরা প্রতিরোধ করবো ইনশাল্লাহ। আমরা প্রতিরোধ করবো। আমরা সেনাবাহিনীর সরকার মানিয়া আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও শিক্ষক সমিতির যে সরকার কাঠামো দিয়েছে আমরা সেই সরকার বাস্তবায়ন করতে হবে। আওয়ামী লীগের কৃষকদের সরকার মানবো না এই স্বাধীন দেশে ইনশাল্লাহ। আমাদের শিক্ষকদের আমি দাপুনিয়াবাসীকে আবার ধন্যবাদ জানাই। আপনারা মনে রাখবেন, আওয়ামী লীগ দূষররা ইনশাল্লাহ এই দেশকে আবার গুলিয়ে দিতে পারে। আবার ভারতীয় কমান্ডার, ভারতীয় গোয়েন্দা এনে এই দেশকে ধ্বংস করে দিতে পারে। মনে রাখবেন, এই দেশকে এখন স্বাধীন করেছে, সার্বভৌমত্ব আপনাদেরকে অর্জন করতে হবে। এখন আমাদের প্রধান সমন্বয়ক হিসেবে অন্যতম দায়িত্ব পালন করেছেন নবী হোসেন, তিনি কিছু বক্তব্য পালন করবেন। আমার এই বক্তব্য এখানেই শেষ করছি ইনশাআল্লাহ। এরপরে আমাদের শিক্ষক, সাধারণ জনতা, ডাক্তার এবং ব্যবসায়ীরা বক্তব্য দিবেন ইনশাআল্লাহ। চলো 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 রে চলো, চলো রে চলো, আগুন জ্বালো, শেখ হাসিনার গদিতে আগুন জ্বালো একসাথে, স্বৈরাচারীর গদিতে হই হই রং রং, হই হই রং রং, হই হই রং রং, শেখ হাসিনা গেলেন কই। প্রিয় বন্ধুগণ, আপনারা যারা শুনছেন এবং দেখছেন, আপনারা শুরু থেকে জানেন আমাদের কাপুনিয়া বাজারের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আছে, এটা একটি কমিটি ঘোষণা করা হয়েছে। এবং আমি আপনাদের কাছে যদি কিছু বলতে চাই, আপনারা দেখবেন আমরা যারা কাপুনিয়া বাজারের সমন্বয়ক ছিলাম, হয়তো কেউ কালকে রাতে ঘুমাতে পারিনি। আওয়ামী লীগের কুত্তারা আমাদের পিছনে যে ওদের লেগেছিল, তাদের ছাত্রলীগ কুত্তাদেরকে যে ওদের লেগে দিয়েছিল আমাদের সামনে, আমি রাতে ঘুমাতে পারিনি। এবং আমরা যারা সমন্বয়ক ছিলাম, আমরা একজন ভায়কিক ভাবে ঘুমাতে পারিনি। প্রিয় বন্ধুরা, আপনাদের সামনে বলতে চাই, এই শেখ হাসিনা সরকার আমরা পতন চেয়েছিলাম, শুধু পতন করেনি, সে দেশ ছেড়ে পালিয়েছে জনগণের ভয়ে। সে জানতো সে যদি আর কিছুদিন তাকে মানুষ তাকে কুত্তার মতো পেটা করে মারবে। প্রিয় বন্ধুরা, আমি যদি ছোট্ট করে একটা কথা বলি, আমি আর আমার এক সহযোগিতা, আমার সমন্বয়ক, প্রধান সমন্বয়ক আমি আর সাহিদ কালকের আন্দোলন শেষ করে যখন বাসার উদ্দেশ্যে রওনা হই, এখান থেকে অটো চতুর্তলা পর্যন্ত চলে, তারপর অটো চলে না। আমরা অটো থেকে নেমে সাইডে আমি হাঁটছি আমার সহযোগিতা। সেই সময় দেখতে পাই আওয়ামী লীগের কুত্তার দল, ছাত্রলীগের পোলাপান আমাদের দিকে পড়ে আসছেন এবং তাদের হাতে এক একটা চাপাটি ছিল। আমাদের ভাগ্য ভালো, মাত্র 2 মিনিটের ব্যবধানে আমাদের জীবন আমরা ফিরে পেয়েছি। এবং এটাও তারা বলেছিল, তারা আমাদের যারা সমন্বয়ক আছে তাদের লিস্ট করেছে, তাদেরকে তারা বাড়ি গিয়ে পেটা করবে এবং গরিমের গুম করে ফেলবে। প্রিয় বন্ধুরা, আপনারা বলতে চাই, আমরা আমাদের সন্তান, আপনারা আমাদের সন্তান, আমরা আপনাদের সন্তান। যাদেরকে দেখছি সবাই আমার ভাই বোন, আমরা দিন শেষে সবাই একত্র। এবং আমাদের ওয়ার্ডে এবং সারা দেশে আওয়ামী লীগদের বলতে চাই, ভাই আপনি একটা জিনিস নিজের বুলেট দিয়ে চিন্তা করুন। আপনি হতে পারেন ছোটখাটো একজন আওয়ামী নেতা, হতে পারেন ছোটখাটো একজন যুব নেতা, হতে পারেন ছোটখাটো একজন ছাত্রলীগ নেতা। একটু বার আপনার চিন্তা করুন, একটু বার আপনার পরিবারের কথা ভাবেন। যারা এমপি মন্ত্রী আছে, ওদের টাকা আছে, ফুস করে চলে যাবে, আপনি কি করবেন? এটুকুই বলতে চাই ভাইরা, কুত্তার মতো মরতে না চাইলে এখন দেশ ছেড়ে পালিয়ে যান। এই জাতি, এই সাধারণ ছাত্ররা কিন্তু খুবই ভয়াবহ রূপ নেবে। এবং আপনাদের যে অন্যায় অত্যাচার আমরা শেষ করছি, তাদেরকে আমরা কখনো ছাড়বো না। এই সাধারণ ছাত্র এবং এই জাতি কখনোই তারা এই স্বৈরাচারী সরকারকে পতন করেছে, তার সাথে যারা যুক্ত ছিল তাদেরকেও তারা পতন করে ছাড়বে আশা রাখছি। প্রিয় বন্ধুগণ, এখন এই মুহূর্তে আমাদের সামনে বক্তব্য রাখবেন
আপনারা দেখেছেন যারা কাকুনে বাজারে উপস্থিত ছিলেন, আমাদের সবসময় সাহস জুগিয়েছেন এবং আমাদের সাথে থেকেছেন। যেসব আন্দোলতা তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবং আইটি স্কুল, কারিগরি স্কুল এবং ডিকে কলেজের কিছু স্যার আমাদের সাথে যোগ দিয়েছিলেন, তাদেরকে মনের অন্তঃস্থল থেকে একটি ধন্যবাদ জানাই এবং সবাই জন্য একটি কলাকান্ত। যে বন্ধুরা, আপনারা দেখবেন এসব কথা বলতে কষ্ট লাগে, সত্যি কষ্ট হয়। একজন শিক্ষক যে জাতি গঠন করে, যে আপনার সন্তানকে, আপনার ভাই সন্তানকে শিক্ষা দেয়, আমাদের মতো তরুণদের ঘরে তাদের গ্রেফতার করে নিয়ে তাদেরকে লাঠিচার্জ এবং রিমান্ডে নেওয়া হয়েছিল। প্রিয় দর্শক এবং প্রিয় বন্ধুরা, প্রিয় ভাইরা যারা আমাদেরকে শুনছেন, আমরা যা চেয়েছিলাম সেটাই পেরেছি। এবং আপনাদেরকে বলবো, এই আওয়ামী সরকার এর পতন কিন্তু ভালোভাবে হয়নি। আপনারা মনে রাখবেন, তাদের সন্ত্রাসী, তাদের কোত্তালিক, তারা বিভিন্ন ওয়ার্ড এবং বিভিন্ন চিপাই চাপাই ছড়িয়ে আছে। এবং তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, ভাই আপনারা এখনই চলে যান, আপনাদের শ্বশুর বাড়ি, মামার বাড়ি চলে যান, নাহলে আমাদের ছাত্ররা এবং সাধারণ জনতা আপনাদেরকে পেপে দিয়ে চেপে দেবে। প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলবেন আমাদের সম্মানিত স্যার জনাব সোহাগ স্যার। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শহীদুল ইসলাম সোহাগ, প্রভাষক, ইংরেজি, ডিকেজিএস ইউনাইটেড কলেজ। গতকালকে আজকে যেখানে দাঁড়িয়ে আমি বক্তব্য রাখছি, ঠিক সেখানেই আমার ছাত্র জনতা, আমার অভিভাবক বৃন্দ, আমজনতা সহ বিভিন্ন লোকের সামনে আমি বক্তব্য রেখেছিলাম। আমার